নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলে ক্লাস 7-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস, বাংলা, ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ের সলভ বা সমাধান পাবে। অলরেডি আমি তোমাদের ভূগোলের যতগুলো সেট ছিল সবগুলো সেট আলোচনা করে দিয়েছি। ইতিহাসের লাস্ট সেট আলোচনা করব এই ভিডিওতে। পরিবেশ বিজ্ঞান ও বাংলা আলোচনা করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 273 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল কামারপুকুর আর কে মিশন এমপিআই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি সলভ করছি। এর আগে আমি 1 থেকে 8 নম্বর সেট, 1 থেকে 7 নম্বর সেট পর্যন্ত আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? অপশান সিতে মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতবর্ষে এসেছিলেন। পরের প্রশ্ন, বাবর আফগানদের বিরুদ্ধে কোন যুদ্ধ করেন? অপশান ডিতে ঘোরঘরা যুদ্ধ। 3 নম্বরে আকবর চিত্তোর জয় করেন? অপশান সিতে 1568 খ্রিস্টাব্দে। 2-এর দাগে এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে আশরফি কি? মুঘল আমলে প্রচলিত মুদ্রার নাম হচ্ছে আশরফি। 2 নম্বরে দিল্লির কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করেন? ইলতুৎমিশ। পরের প্রশ্ন, বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের কি বলা হতো? দক্ষিণী। 4 নম্বর হিমু কে ছিলেন? আদিল শাহের সেনাপতি ছিলেন হিমু। তারপরে 3-এর দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথমে 1 নম্বরে রয়েছে জাহাঙ্গীরের রাজত্বকালে মোগলরা কান্দাহারের উপর নিয়ন্ত্রণ হারায়? মিথ্যা, শাহজাহানের আমলে। 2 নম্বরে রাঠোর যুদ্ধ সংঘটিত হয় 1779 খ্রিস্টাব্দে? মিথ্যা, 1679 খ্রিস্টাব্দে। 3 নম্বরে সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়? সত্য। 4 নম্বরে অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থা পরিবর্তে যে ব্যবস্থা প্রচলিত ছিল তাকে বলা হয় মুক্তি। এটা হচ্ছে মিথ্যা, নামটি হবে তিনার, তিমার হবে, নামটি হবে তিমার। এরপরে 4-এর দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে 1 নম্বরে হচ্ছে আবুল ফজল, সিতে আইনি আকবরী। 2 নম্বরে রাধা গণেশ, এতে বাংলা। 3 নম্বরে প্রতাপাদিত্য, বিতে 12 ভূঁইয়া। 5-এর দাগে নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি 1-এ রয়েছে ভারতবর্ষে ইসলামের সংস্কৃতি ও ভারতীয় সংস্কৃতি মিশে গিয়েছিল। ব্যাখ্যা 3টি ঠিক, অনেক দিন ধরে পারস্পরিক সহাবস্থান বজায় ছিল। 2 নম্বরে মোগল সম্রাট বাবর প্রশাসনের দিকে নজর দেননি। এখানে ব্যাখ্যা 2টাই ঠিক, যুদ্ধ বিগ্রহে তার শাসনকাল কেটেছিল। পরের প্রশ্ন 6-এর দাগে 2-3টি বাক্যে উত্তর দেয় যে কোন 6টি। প্রথমে হচ্ছে খানুয়ার যুদ্ধ কোন ধর্মীয় যুদ্ধ? খানুয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে 12 ভূঁইয়া বলতে কাদের বোঝায়? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে মোগল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে সিজদা ও পাইবস বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5 নম্বরে সুলহ ই কুল কি? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বর সুলতানি ও মুঘল যুগে দেশের ভিতরের বাণিজ্য কি রকম ছিল? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। সূক্ষ্ম মসলিন বস্ত্র প্রভৃতি, এতটা পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন, সুরাট ও মুসলিপত্তনম কেন বিখ্যাত? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 4-5টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 2 নম্বর, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মোগল সম্রাট আকবরের রাজপুত নীতির পরিচয় দাও। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরে রয়েছে 4 নম্বর, টিকা লেখো, জায়গরদারি ব্যবস্থা। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8-এর দাগে 8-10টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে মধ্যযুগে দিল্লির সুলতানি শাসকরা কখন এবং কোন শহরে গড়ে তুলেছিলেন। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লেখো। পরের অংশটি দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন 2 নম্বরে, হাফসি কারা? বাংলায় ইলিয়াস শাহী বংশের অবদান উল্লেখ করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 3 নম্বরে, শেরশাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। এখান থেকে শুরু করবে, পুরো উত্তরটি দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।